नमस्कार बंधुरा चाकुम चुकुमे श्रीरूपा नवनीता आपनादेर स्वागत जानाई। आज करे देखाबो कातला माछ भापा। कातला माछेर झोल खेते खेते जखन आर भालो लागे ना बा अन्य विभिन्न रेसिपिर कथा आर माथाय आसे ना तखन खूब चटजलदी एई कातला माछ भापाटा करे निते पारेन। तो चलुन देखे निई कातला माछ भापा खूब ताड़ाताड़ी आमरा कि करे तैरी करे निচ্ছি। কাতলা মাছ ভাপার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছের পেটি। পেটি বা যে কোনো পিস দিয়েই করা যেতে পারে। আমি সেটাকে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। একটু নুন হলুদ মাখিয়ে মোটামুটি মিনিট 10 মতো রেখে দেব। আর সেই সময় তৈরি করে নেব একটি মশলা। সেখানে আমি দিয়ে দেব 1 চামচ 1 টিস্পুন মতো কালো সর্ষে, 1 টিস্পুন মতো সাদা সর্ষে, 1 টিস্পুন মতো তিল। এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী দেবেন যে যেরকম খান। এর মধ্যে একটু জল দিয়ে সেটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটাই মেন ইনগ্রেডিয়েন্ট কাতলা মাছ ভাপার জন্য। এইবার যেটা করব মাছগুলোকে একটু ভেজে নেব। অনেকেই কিন্তু এই মাছ একদম কাঁচা করেন, কিন্তু রুই কাতলা মাছে কাঁচা করলে একটা কিন্তু গন্ধ থেকে যায়। আমি সেই গন্ধটা রাখতে চাই না, ফলে একটু হালকা করে ভেজে নেব। খুবই হালকা করে একটু সর্ষের তেলে কাতলা মাছগুলোর পিসগুলো ভেজে নেব। এটা কিন্তু রুই মাছ দিয়েও করা যায়, একইভাবে একই প্রসেসে রুই মাছ দিয়েও করা যেতে পারে। খুব অল্প করে কড়া করে ভাজবো না, খুবই হালকা করে যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবেই জাস্ট কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। মিডিয়াম টু লো ফ্লেমের দিকে রেখে ভাজবো। আর নিয়ে নেব একটু টক দই। টক দই মোটামুটি ওই 2 টিস্পুন মতো বা 1 টেবিল স্পুন নিলেও হবে। নিয়ে সেই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইবার যে মাছগুলো ভাজলাম, মাছের পিসগুলো, সেইগুলোর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। যে মশলাগুলো করেছিলাম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর তিল মিক্স করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম দই, যেটা দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা। অল্প করে একটু সল্ট দিয়ে দেব। বলতে ভুলে গেছি, যখন ওই সর্ষে বাটা করেছিলাম তখন কিন্তু অল্প একটু সল্টও দিয়েছিলাম। তাহলে সর্ষে বাটার যে একটা তিতে ভাব থাকে সেই ভাবটা চলে যায়। সেখানে একটু সল্ট দিয়েছিলাম আর এখানেও একটু অল্প করে, যেহেতু ওই পেস্টটা করার সময় সল্ট দিয়েছিলাম, তো এই পেস্টটা করার সময় প্রয়োজন বুঝে একটু সল্ট অল্প করে একটু দিয়ে পেস্টটা ভালো করে মাখিয়ে নেব মাছের পিসগুলোর মধ্যে। আর কিছুই না, একটা টিফিন বক্স, তার মধ্যে মাছের পিসগুলো নিয়ে নিলাম। ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে একটা টিফিন বক্সে নিয়ে নেব মাছের পিসগুলো। খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় এটা, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় এবং একটা নতুনত্ব পদও হলো বটে। একটু জল দিয়ে দেব, যে দইয়ের পাত্রটা, দই যেখানে ফেটিয়েছিলাম বা যেখানে এই মশলাটা পেস্ট করেছিলাম সেটা একটু সেইগুলোর থেকে একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে এই হালকা করে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। এই রকম মোটামুটি হবে। আর দিয়ে দেব একটু সর্ষের তেল, 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব। আর কিছুই না। এবার এটাকে বন্ধ করে নিলাম। একটা কড়াইতে একটু জল নিয়ে একটা কিছু স্ট্যান্ড দিলাম, তার উপর টিফিন বক্সটা রেখে এইবার জলটা দেব এমনভাবে যাতে টিফিন বক্সটা জলের মধ্যে থাকে, কিন্তু একদম ঢাকনা পর্যন্ত যাতে জল না হয়। মোটামুটি এইভাবে জলটা দিলাম, দিয়ে ভাপিয়ে নেব। মোটামুটি মিনিট 15 মতো ভাপিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে রেখে মিনিট 15 মতো ভাপিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কাতলা ভাপা।
সহজ না, খুবই সহজ এবং খেতেও দারুণ টেস্ট হয়। তো এত সহজে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করবেন যাতে যে কোনো রেসিপি দিলে আপনি সবার আগে তার নোটিফিকেশান পেয়ে যান। ব্যাস হয়ে গেল আমাদের সুন্দর কাতলা ভাপা। কাতলা ভাপা যখন সার্ভ করবেন একটু এরকম কাঁচা সর্ষের তেল যদি দিয়ে দেন, সেটা খেতে আরও সুন্দর টেস্ট হয়ে যায়। তাহলে কেমন লাগলো আমাদের রেসিপিটা? আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ট্রাই করে দেখুন চটজলদি এই কাতলা ভাপা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন।